কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। ব্যাস, থাক। তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। লাবিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করব? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করব? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি। লাবিব, নিতু অনেক ভালো মেয়ে। আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে না। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসই না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে হোক। আমি যে ওর ভালো চাই এটার কিভাবে বোঝাবো আপনাকে আমি? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি? তো লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করব আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনা তো এলাকায় যেয়ে রটাইনি। আমি যা করেছি নিতুর জন্য করেছি। আপনি আমার সাথে সেই শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন। মানুষ তো একটা কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অধম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। কাকে কি বলছিস তুই? ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে নাকি? আমি আপনার জন্য কি করিনি বলেন? আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো খাটছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাধার মতো খাটার পর আপনি আমারে কি প্রতিদান দিয়েছেন? এইটা বাদ দে মা, ওকে এইসব বলে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই এক কাজ কর, ওই ছেলেটার সঙ্গে কথা বল, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার আর কিছুর প্রয়োজন নাই। সে তার জীবন নিয়ে ভালো থাকুক, যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক। আমার কাউকে কিছু বলার প্রয়োজন নাই। আমার জীবনটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। দেমাক কত! প্লিজ, অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ। একসময় এগুলোর প্রতিদান তুমি নিজেও পাবে।